লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক। আলহামদুলিল্লাহ, 2026 সালের হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র একদিন। আজ রবিবার, আগামীকাল সোমবার সকালেই হাজিরা চলে যাবেন মিনাতে। মিনাতে গিয়ে হাজিরা অবস্থান করবেন এবং মঙ্গলবারে ফজরের নামাজের পরপর সবাই চলে যাবেন আরাফাতের ময়দানে। সেখানে গিয়ে হাজিরা হজের খুতবা শুনবেন এবং 2 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ, হাজিরা যখন আরাফাতের ময়দানে অবস্থান করবেন তখন আপনার আর আমার করণীয় কী? আপনারা অনেকেই জানেন আরাফার রোজা। এই আরাফাত দিনে রোজা রাখলে মহান রব্বুল আলামিন আপনার জীবনের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আপনাকে মাফ করে দিবে। তো আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আত্মীয় স্বজন সহ বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা মোমেন মুসলমান যারা এই বিষয়টা জানেন, আরাফাত দিনে রোজা রাখাটা কত জরুরি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আরাফাত দিনে রোজা রাখার জন্য। এই আরাফাত দিনের নফল রোজাতে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। হয়তো ওলামায়ে কেরাম বা আমাদের যেই হুজুর বা শেখ যারা এই বিষয়গুলা বয়ান করে তারাই হয়তো বলতে পারবে। আমি হয়তো সঠিক তথ্যটা দিতে পারবো না, কিন্তু আমি সঠিকভাবে এটা বলতে পারবো, আরাফাত দিনের রোজা রাখাটা অনেকটাই জরুরি। আপনার পরিবারের সদস্য সহ সবাইকে বলুন আরাফাত দিনে রোজা রাখার জন্য। এই আরাফাত দিনের রোজা রাখাটা অনেক জরুরি। হাজিরা যখন আরাফাতের ময়দানে দুহাত তুলে আল্লাহর কাছে তাদের জীবনের সকল গুনার ক্ষমা চাইবেন, ঠিক ওই মুহূর্তে আমরা রোজা রাখি হাজিদের জন্য দোয়া করব এবং আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য আমরাও দোয়া করব। সবাই ভিডিওটা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।